একে চিনতে পারো তোমরা? উসাইন বোল্ট, মানে অনেক লম্বা, বিশ্বের সবচাইতে দ্রুত গতির মানব। আর এই পাশে দেখো আরেকজনের ছবি আছে, দেখো একে চিনো? হ্যাঁ, এটা হচ্ছে পরিমণি, অনেক লম্বা। পরিমণি যদি চিন্তা করি একটু খাটো, তাহলে ধরো লম্বা মানুষের সাথে খাটো মানুষের কি দিবা, এবার বিয়ে দিয়ে দিবা। দেখো এবার ঘটনাটা কি ঘটবে। ঠিক আছে, এটাও হতে পারে। আবার আরেকটা হতে পারে, সেটা পরিমণি ছিল, এটা কি জায়েদ খান, ডিগবাজি। আচ্ছা, তাহলে জায়েদ খান অনেক লম্বা। তাহলে জায়েদ খান, যদি ধরো তোমার মন খারাপ যে উসাইন বোল্টের সাথে বিয়ে দিবা না পরিমণি, তাহলে একটা কাজ করো, জায়েদ খানের সাথে দিয়ে দাও, দেখো কি ঘটে। লম্বা, জায়েদ খানও তো অনেক লম্বা, ডিগবাজি দেয়, খাটো। সো এই দুইটা জিনিসের মধ্যে যদি সংকরায়ন করানো হয়, তাহলে দেখো কি ঘটবে, বা তাদের বিয়ে দেওয়া হইলে একটু পরে কি ঘটবে দেখো। কি সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের যে ফ্যাক্টর গুলো আছে, ওগুলা কি করবে, মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে কি করবে, পাশাপাশি অবস্থান করবে, এবং জনন সৃষ্টির সময় তারা কি করবে, পরস্পর থেকে পৃথক হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা তো ডাইরেক্ট সায়েন্টিস্টের মতামত বললাম, তাই না? এই জিনিসটা সহজভাবে আমরা যদি ব্যাখ্যা করতে চাই, একটু পরে ব্যাখ্যা করব। এর আগে আগে শিখি যে মেন্ডেলের প্রথম সূত্রের আরো একটা নাম আছে, নামটা কি? মনোহাইব্রিড ক্রস, বা এটার আরো একটা নাম আছে, সেটা কি? পৃথকীকরণ সূত্র কিংবা বিশুদ্ধতার সূত্র। তাহলে হাইব্রিড ক্রস, মনো থেকে বুঝতেছো কি? এক, তাই না? তাহলে মনো হাইব্রিড ক্রস কেন বলে? কারণ এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে এটাকে কি করা হয়, সংকরায়ন করা হয়। এজন্য এটার আরো একটা নাম কি? মনো হাইব্রিড ক্রস। ঠিক আছে, এবার দেখো আমরা একটু পরের স্লাইডে যাই। পৃথকীকরণ সূত্র বা বিশুদ্ধতার সূত্র। ঠিক আছে, আচ্ছা, আর এটা কে আবিষ্কার করছে? গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, কি থেকে আবিষ্কার করছে? মটরশুটি নিয়ে গবেষণা করার সময়। হ্যাঁ, এবার দেখো এটার একটা সহজ উদাহরণে যাব, তাই না? সহজ উদাহরণে যাওয়ার আগে নিচে একটা সিক্রেট জিনিস আছে। হ্যাঁ, এটা আমি করবো, সেদিন তোমাদের আমি উদাহরণ দিয়েছিলাম, কিন্তু এই জিনিসটা, সে উদাহরণটা কি ছিল, যে আমি তো সংকরায়ন করাবো, এই সংকরায়ন করার জন্য আমরা কি করব, লম্বা একটা উদ্ভিদ নিব, একটা লম্বা উদ্ভিদের সাথে একটা খাটো উদ্ভিদ নিব, নিয়ে তাদের মাঝখানে সংকরায়ন ঘটাবো। এখন আমাদের নর্মালি চিন্তা কি, লম্বা, ধরো মানুষের ক্ষেত্রে চিন্তা করো, লম্বা মানুষের সাথে যদি খাটো মানুষের ধরো বিয়ে দিয়ে দাও, তাহলে পরবর্তী যে প্রজন্ম আসবে সেটা কি, আমাদের ধারণা মিডিয়াম যে সাইজ আছে এটার হয়তো বা আসা উচিত ছিল, বাট এটা কিন্তু আসলে ঘটবে না, তাই না? তাহলে কি ঘটবে সেটার উদাহরণ যদি আমরা সহজভাবে বুঝতে চাই, দেখো আমি দুইজন মানুষের ছবি উল্লেখ করছি, দেখো একে চিনতে পারো তোমরা? বলো তো। আর নাম কি বলো? উসাইন বোল্ট, মানে অনেক লম্বা, বিশ্বের সবচাইতে দ্রুত গতির মানব। আর এই পাশে দেখো আরেকজনের ছবি আছে, দেখো একে চিনো? হ্যাঁ, এটা হচ্ছে পরিমণি। তাহলে দেখো দুজনের উদাহরণ আমি কেন দিছি, এই পাশে উসাইন বোল্ট আর এই পাশে কি? পরিমণি। তাহলে উসাইন বোল্ট অনেক লম্বা, পরিমণি যদি চিন্তা করি একটু খাটো, তাহলে ধরো লম্বা মানুষের সাথে খাটো মানুষের কি দিবা, এবার বিয়ে দিয়ে দিবা। দেখো এবার ঘটনাটা কি ঘটবে। ঠিক আছে, এটাও হতে পারে। আবার আরেকটা হতে পারে, সেই জিনিসটা কি? দেখো নিচে আরেকটা জিনিস অপেক্ষা করতেছে, দেখো তো এদেরকে চিনো? এটা তো জামাই, এটা তো পরিমণি ছিল, এটা কি? জায়েদ খান, ডিগবাজি। আচ্ছা, তাহলে জায়েদ খান অনেক লম্বা। তাহলে জায়েদ খান, যদি ধরো তোমার মন খারাপ যে উসাইন বোল্টের সাথে বিয়ে দিবা না পরিমণি, তাহলে একটা কাজ করো, জায়েদ খানের সাথে দিয়ে দাও, দেখো কি ঘটে। লম্বা, জায়েদ খানও তো অনেক লম্বা, ডিগবাজি দেয়, খাটো। সো এই দুইটা জিনিসের মধ্যে যদি সংকরায়ন করানো হয়, তাহলে দেখো কি ঘটবে, বা তাদের বিয়ে দেওয়া হইলে একটু পরে কি ঘটবে দেখো। আমি ধরো কি করলাম, পিতা মাতার কথা চিন্তা করলাম, ফার্স্টে পিতা মাতা, মনোযোগ দিয়ে বুঝো এটা। সো পিতা মাতা দিলাম, ফার্স্টে আমরা কি দিব, পুরুষ দিব, তাই না? তারপর স্ত্রী। ওকে, তাহলে পুরুষ, এটা আমরা কি দিলাম, জায়েদ খানকে দিছি, তাই না? সে কিরকম? লম্বা। আর সে কি? পরিমণিকে দিছি, সে কিরকম? খাটো। আর লম্বার সাথে কি করলা, খাটোর বিয়ে করাইলা। এবার আমরা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র থেকে তো জানি আমাদের বিশুদ্ধ উদ্ভিদ দিতে হবে, তাই না? এই বিশুদ্ধ জিনিসটিকে আমরা কি বললাম, লম্বাকে বড় হাতে টি টি, আর খাটোকে স্মল টি দ্বারা প্রকাশ করলাম। মেন্ডেলের প্রথম সূত্র কি ছিল, যে এগুলা কি মিশ্রিত হবে না, পাশাপাশি অবস্থান করবে, এবং এখানে কি হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। তাহলে পৃথক যদি হয়ে যায়, দেখো তো, একটা বড় হাতের টি, আরেকটা টি, দুইটা পৃথক হয়ে গেছে, বুঝছো? স্মল টি এখানেও পৃথক হয়ে গেল, পৃথক হয়ে গেল। এবার দেখো
তাদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে এবার কি ঘটবে দেখো তো, এই বড় হাতের টির সাথে কি লাগবে, এই স্মল টি। আবার এই বড় হাতের টির সাথে কি লাগবে, এই স্মল টি। এগুলা কি প্রথম বংশধর। তাহলে দেখো বড় হাতের টি আর স্মল টি লিখলাম, বড় হাতের টি স্মল টি, টি স্মল টি। ঠিক আছে, এবার দেখো আরো একটা জিনিস বাকি আছে না, তাহলে এটার সাথে আমরা একবার কি একে লাগাবো, তাহলে লাগাইলে কি হবে, টি ক্যাপিটাল টি স্মল টি। আবার এটার সাথেও আবার কি এটাকে লাগাবো না, যদি লাগাই দেখো তো কি তৈরি হবে, ক্যাপিটাল টি স্মল টি। বুঝতে পারছো, তাহলে কয়টা জিনিস তৈরি হইলো আমাদের, চারটা জিনিস তৈরি হইলো না। দেখো তো এখানে কি সবগুলার ভিতরে একটা বড় হাতের বা ক্যাপিটাল টি আর এটা কি স্মল টি, চারটা না। তাহলে বংশধর তৈরি হয়েছে কয়টা, চারটা। মানে তাদের প্রথম বংশধর কয়টা হয়েছে, চারটা। না এখানে হবে না, ওটা দ্বিতীয় বংশধর। তাহলে তাদের যে প্রথম বংশধর তৈরি হলো, তাহলে প্রথম বংশধরকে কি দ্বারা প্রকাশ করা হয়, F1। তাহলে তাদের প্রথম বংশধরে ধরো সন্তান জন্ম দিল কয়টা, চারটি। তাহলে চারটি সন্তান যে জন্ম তারা দিল, এখান থেকে চারটা সন্তান কিরকম হবে সেটা আমাদের প্রশ্ন আসে। দেখো তো চারটা সন্তানই আমি যদি ধরি, চারটার ভিতরে ক্যাপিটাল টি আছে না, ক্যাপিটাল টি কি লম্বা না, তাহলে এইখানে চারটা উদ্ভিদে কি হবে, লম্বা হবে। তার মানে তাদের ঠিক আছে, যে বাচ্চা চারটা তৈরি হয়েছে, চারটা বাচ্চা কি কোন ধরনের তৈরি হবে, লম্বা হবে। ঠিক আছে, এটার পিছনে রিজন কি দেখো তো, এটার পিছনে রিজন হচ্ছে ধরো লম্বা যে জিন আছে এটার ভিতরে লম্বা জিনের প্রভাব বেশি, এই জন্য তাদের মধ্যে যে প্রথম বংশধরে যে সন্তান সন্ততি উৎপন্ন হয়েছে এগুলো সবগুলাই কি তৈরি হয়েছে, লম্বা। এবার দেখো তাহলে কয়টা সন্তান জন্ম দিছে, তারা চারটা। তাহলে চারটার ভিতর থেকে আমরা কি করবো, যে কোনো দুইটা নিব। তাহলে যে কোনো দুইটা যদি নেই, কি আছে দেখো তো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এবার এই দুইটা কি আবার আলাদা হয়ে যাবে না, আলাদা যদি করো তাহলে কি তৈরি হবে, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। এবার এদের মাঝখানে যদি আবারও ধরো কোনোভাবে বিয়ে দেওয়া যায় তাহলে দেখো জিনিসটা কিরকম তৈরি হবে, এটার সাথে এটা লাগবে, তাহলে কি তৈরি হবে, টি টি। তারপরে আবার যদি চিন্তা করো এটার সাথে এটা লাগাই, তাহলে আবারও কি তৈরি হবে, ক্যাপিটাল টি স্মল টি। এবার এটার সাথে লাগাও এটাকে, তাহলে কি তৈরি হবে দেখো তো, স্মল টি স্মল টি। আবার এটার সাথে কাকে লাগাবা, এইটাকে, তাহলে দেখো তো কি তৈরি হয়, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে কয়টা জিনিস তৈরি হলো দেখো তো, চারটা না। চারটার ভিতরে বড় হাতের টি, বড় হাতের টি, এখানেও কি টি আছে, তাহলে এগুলা কি সবগুলাই কি লম্বা না, একটা স্মল টি তো দুইটা আসছে, বাট বাকি সবগুলোর ভিতরে কি ক্যাপিটাল টি আছে না। ক্যাপিটাল টি মানে কি, ক্যাপিটাল টির প্রভাব এই ক্ষেত্রে বেশি। তাহলে এই ক্ষেত্রে যদি ক্যাপিটাল টির প্রভাব বেশি হয় তাহলে ক্যাপিটাল টির বৈশিষ্ট্যই প্রকাশ পাবে না। তাহলে ক্যাপিটাল টির বৈশিষ্ট্য কি ছিল, লম্বা। তার মানে এই ক্ষেত্রে কয়টা সন্তান, এই তিনটা সন্তান কি হবে, লম্বা। তাহলে এটা লম্বা, এটাও লম্বা, এটাও কি তৈরি হবে, লম্বা। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে দেখো তো, স্মল টি মানে কি, খাটো। ঠিক আছে, কারণ স্মল টি কোথায় আছে, এই যে এটা। তাহলে তাদের মধ্যে যে প্রথম বংশধর তৈরি হয়েছে, এই প্রথম বংশধরের সবগুলা সন্তান সন্ততি কোন ধরনের হবে, লম্বা। বাট পরবর্তী যে বংশধর তৈরি হবে এর মধ্যে কি কয়টা লম্বা হবে, তিনজন লম্বা হবে, একজন কি হবে, খাটো হবে। তাহলে লম্বা ইষ্টু যদি দেই আমি খাটো, তাহলে লম্বা কয়জন, তিনজন, ইষ্টু খাটো কত, একজন। এই জিনিসটা আসছে যে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত, সেক্ষেত্রে কি মনে রাখতে হয়, 3:1। বুঝতে পারছো, শেষ কিন্তু মেন্ডেলের প্রথম সূত্র, বা তাদের মধ্যে ক্রস করানো শেষ। বলো এখানে কি বুঝো নাই, আবার বুঝাবো আমি। ওকে, তাহলে এবার পরে জিনিসটা দেখো, এই যে দেখো 3:1 ফিনোটাইপিক অনুপাত, তারপর যেটা আমি যেভাবে বললাম সেভাবেই আছে। তারপর দেখো প্রথম সূত্রের ব্যতিক্রম, আমরা কিন্তু মেন্ডেলের প্রথম সূত্র পড়ছি তাই না, এবার পড়বো কি প্রথম সূত্রের ব্যতিক্রমটা পড়বো। দেখো এবার এইখান থেকে যে কোশ্চেন আসে যেগুলোর অনুপাত কত সেটা আসে। ঠিক আছে, অসম প্রকটতা জিনিসটাকে আমি বুঝাবো, এর আগে অনুপাত দিয়ে দিই। অসম প্রকটতার অনুপাত হচ্ছে 1:2:1। যেমন মেন্ডেলের প্রথম অনুপাত কত ছিল, 3:1। এটার অনুপাত কত, 1:2:1। সমপ্রকটতার অনুপাত কত, সেম 1:2:1। আর লিথাল জিনের অনুপাত কত, 2:1। ঠিক আছে, এই জিনিস একটু মাথায় রাখতে হবে। এবার আসো সমপ্রকটতা জিনিসটা কি, বিশিষ্ট সম্পূর্ণ জীবে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে প্রথম বংশধরে যদি ফিনোটাইপিক, এটাকে কি বলে, বা ফিনোটাইপ পূর্ণ প্রকাশে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় তখন তাকে কি বলে, অসম প্রকটতা বলে। তাহলে ফিনোটাইপ জিনিসটা কি বুঝছো তো,
মানে সেম বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে প্রকাশ পাবে না। এটা সহজ উদাহরণ কি সন্ধ্যা মালতী, এই যে দেখো একটা উদাহরণ দেওয়া সন্ধ্যা মালতী একটা কি ফুলের উদাহরণ। তাহলে সন্ধ্যা মালতীর যে ফুলটা আছে এই ফুল কয় ধরনের ফুল দেখা যায়, এটার ভিতরে দুই ধরনের, একটা কি লাল ফুল আর একটা কি সাদা ফুল। তাহলে এটার উদাহরণ আমি একটু লিখি, সেটা কি সন্ধ্যা মালতী। তাহলে এটার ভিতরে কয় ধরনের ফুল দেখা যায়, দুই ধরনের, একটা কি লাল ফুল আর একটা কি সাদা ফুল। তাহলে লাল ফুলকে আমরা দ্বারা প্রকাশ করলাম আর সাদা ফুলকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে কি হবে, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখানে আসলে কি হয়, ক্যাপিটাল আর স্মল আর আর এটার ভিতরে ক্যাপিটাল আর স্মল আর, আবার এটার ভিতরেও কি আসে, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি দেখো তো, দুইটার ভিতরে ক্যাপিটাল আর আর স্মল আর আসছে, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি বলি, গোলাপি বলি। তাহলে দেখো এটা সম্পূর্ণ ভিন্ন রূপে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাইছে না। ধরো সাদা আসছে, এখান থেকে লাল আসছে, তাহলে আর এখান থেকে কি আসছে সাদা, দুইটা যখন মিক্স করবা তখন দুইটা মিক্স হয়ে কি আলাদা একটা কালার তৈরি করে ফেলে। তাহলে ওই আলাদা কালারকে আমরা কি বলতেছি, গোলাপি কালার। বুঝতে পারছো? ওকে, তাহলে এবার বুঝছো ভাইয়া, এবার এই জিনিসটাকে আমরা কি করব, কয়টা বংশধর তৈরি হয়েছে, চারটা বংশধরের মধ্যে যে কোনো দুইটা বংশধর নিয়ে কি আমি আবারও সংকরায়ন ঘটাবো। তাহলে আবার যদি সংকরায়ন ঘটাই তাহলে সেক্ষেত্রে কি হবে, এবার আমরা সেটা বের করবো। বুঝতে পারছো? কোশ্চেন আছে? তাহলে এবার কেটে দিলাম পুরাটা, মানে পরিষ্কার করে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, ক্যাপিটাল আর আর স্মল আর একটা, আর এখানে ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এই দুইটা থেকে আবার কি ভাগ হয়ে যাবে। তাহলে এখন যদি এর মধ্যে আবার সংকরায়ন ঘটাও তাহলে কি হবে, আর আর আবার এইটার সাথে এইটা, তাহলে আবার আর স্মল আর, এটা না দেই সরাসরি ভাবে দেখাই, আবার এটার সাথে যদি করি এটা যা লাগবে, তাহলে আবারও স্মল আর এটার সাথে যদি আবারও সংকরায়ন ঘটাও তাহলে আবারও কি তৈরি হবে, ক্যাপিটাল আর স্মল আর। এবার দেখো তো কি হয়েছে, আর দ্বারা আমরা কোন কালার ডিসাইড করছিলাম, লাল না। তাহলে এই যে উদ্ভিদটা এটা কোন কালারের, লাল। আর এটা লাল মানে ক্যাপিটাল আর আর স্মল আর দ্বারা কি বোঝায়, গোলাপি। তো গোলাপি দিলাম, তাহলে এটা কোন কালার, গোলাপি। আর এটা সাদা। তাহলে দেখো তো এখানে আমাদের কয়টা কালার প্রকাশ পাইছে, তিনটা না। তাহলে কি কি যদি আমি আইডেন্টিফাই করি, এই পাশে করি, কি কি পাইলাম, একটা পাইছি লাল, আরেকটা গোলাপি, আমি একটু অনুপাত করতেছি, আর আরেকটা হচ্ছে সাদা। তাহলে এই সবগুলোর অনুপাত যদি চিন্তা করি, লাল কয়টা পাইছো, একটা, গোলাপি দুইটা, সাদা কয়টা, একটা। বুঝতে পারছো, 1:2:1 প্রকাশ পাইছে অসম প্রকটতায়। সো এটাই কি ছিল আমাদের অসম প্রকটতা। তার মানে অসম প্রকটতা জিনিসটা কি, দুইটা জীবের মধ্যে সংকরণ ঘটাইলে ওই দুইটা জীবের বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ না পেয়ে কি পাবে, ভিন্ন একটা বৈশিষ্ট্য যদি প্রকাশ পায় তাহলে তাকে আমরা কি বলি, অসম প্রকটতা বলি, তাই না? তাহলে ভিন্ন বৈশিষ্ট্য কিভাবে প্রকাশ পাইছে বুঝছো তো, সাদা আর কি লাল, এই দুইটার মাঝখানে ভিন্ন একটা কালার কি, গোলাপি, শেষ, অসম প্রকটতা। উদাহরণ জানতে হবে। তাহলে সমপ্রকটতা উদাহরণ কি, আমি সমপ্রকটতা একটু যাই। আচ্ছা, সমপ্রকটতার উদাহরণের আগে একটু বলি, সমপ্রকটতা একটু আগে কি বললাম, যে যদি দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবে যদি সংকরণ ঘটাও তাহলে উভয় জীবের বৈশিষ্ট্য যদি সমানভাবে প্রকাশ পায় তাহলে তাকে কি বলে, সমপ্রকটতা। ঠিক আছে, এটা সবচেয়ে সহজ উদাহরণ কি, ধরো দুইটা বিড়ালের মধ্যে যখন সংকরণ ঘটানো হয়, ধরো একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে কি ব্ল্যাক কালার, ঠিক আছে, তাদের মধ্যে দেখবা যে বাচ্চাগুলো হয়েছে হয়তো বাচ্চা দেখা যায় কি চেক চেক, মানে কালোর মধ্যে সাদা সাদা। তাহলে এই ধরনের বৈশিষ্ট্য যদি দেখতে পাও তাহলে মানে এটা কোন ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পাইছে, সমপ্রকটতা, মানে কি দুইটা জীবেরই বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশ পাইছে। ঠিক আছে, আচ্ছা, এটার জন্য তোমাদের বইতে যে উদাহরণ দেওয়া আছে সেই বইয়ের উদাহরণ কি, আন্দালুসিয়ান মুরগ বা মুরগি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ওকে। তাহলে এটা কি দুইটা ভিন্ন প্রজাতির
একটা ভিন্ন প্রজাতির কি মোরগ মুরগি। তাহলে এটার ভিতরে আমরা একটা মোরগ নিব আর একটা কি মুরগি নিব। তাহলে যে মোরগটা নিব সেই মোরগটা কোন কালারের মোরগ নিছে, এখানে দেখো তো কালো বর্ণের মোরগ, তাহলে এটা কালো। আর এটা মুরগি কোন বর্ণের? সাদা। এটাই হয় না, কালোর সাথে সাদাই তো যায়, তাই না? হ্যাঁ, যারা কালো আছে সাদা বউ বাবা, সাদা যারা আছে কালো বউ বাবা। ওকে, তাহলে কালো কালোকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বিবি। আর সাদাকে ডাব্লিউ ডাব্লিউ। এখান থেকে আমাদের কি আসবে? একটা ক্যাপিটাল বি বি। করো তো তোমরা। বি ডাব্লিউ বি ডাব্লিউ বি ডাব্লিউ বি ডাব্লিউ। তাহলে দেখো তো দুইটা বৈশিষ্ট্যই আছে না? তার মানে বি ডাব্লিউ কে আমরা কি দ্বারা প্রকাশ করব? যে তৈরি হয়েছে এটাকে চেক যুক্ত দ্বারা প্রকাশ করব। তাহলে এটা কোন বর্ণের? চেক যুক্ত। চেক যুক্ত বলতে কি? কালোর মধ্যে সাদা। তাহলে এই বুঝছো তো পরবর্তীতে বংশধর কোন ধরনের আসবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার তোমাদের কয়টা বংশধর বানাইছো? 4টা। মানে একবার ক্রস করছো তখন এটা পাইছো, এবার কি দ্বিতীয়বার ক্রস করতে হবে না? প্রত্যেকটারই 2বার করে ক্রস করতে হবে। তাহলে এবার আমি দ্বিতীয়বার ক্রস করি। তাহলে দ্বিতীয়বার যদি ক্রস করি তাহলে দুইটার মধ্যে থেকে কি নিব? 2টা উদ্ভিদ নিব, সরি উদ্ভিদ না তো 2টা মোরগ বা মুরগি নিব। এখান থেকে আমাদের কি আসবে? ক্যাপিটাল বি ডাব্লিউ ক্যাপিটাল বি ডাব্লিউ। তাহলে এখন কি হবে? বি বি, তারপর কি বি ডাব্লিউ। এবার এটার সাথে এই পাশের গুলা সংকরণ ঘটাবা। তাহলে দেখো কি তৈরি হইলো? ডাব্লিউ ডাব্লিউ। আর এটার সাথে যদি আবার এটা সংকরণ ঘটাও তাহলে কি তৈরি হবে? বি ডাব্লিউ। এটা একটু এই পাশে লিখি, ডাব্লিউ ডাব্লিউ। তাহলে এবার দেখো বিবি দ্বারা কি বোঝায় আমাদের? কালো না? তাহলে এটা কি? কালো। আর বি ডাব্লিউ দ্বারা কি বোঝায়? চেক। আর বি ডাব্লিউ এটাও কি? চেক। আর ডাব্লিউ ডাব্লিউ দ্বারা কি বুঝাইতেছে? সাদা। তার মানে বুঝতে পারছো যে সাদা কয়টা তৈরি হবে? মানে প্রথমবার তো একবার প্রথম বংশধর চেক পাবা, তার পরবর্তী বংশধরের মধ্যে একজন হয়তো বা আসবে সাদা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এটার একটু অনুপাত করি। হ্যাঁ, সেটা কি? ফার্স্টে কালো ইস্টু চেক ইস্টু সাদা। তাহলে এটা কোন প্রজন্ম? F2 প্রজন্ম, মানে দ্বিতীয় বংশধর। তাহলে কালো কয়টা পাইছি? একটা। চেক কয়টা? 2টা। আর সাদা কয়টা? একটা। মিলছে এটার সাথে? ওকে, লাস্ট যে জিনিসটা আছে সেটা কি? লিথাল জিন। ছেলে কালো মেয়ে সাদা, তাহলে চেক যুক্ত হবে। হ্যাঁ, চেক যুক্তই হতে হবে। যদি শোনো শোনো সমপ্রকটতা যদি প্রকাশ পায় তাহলে শ্যামলা বর্ণের হবে। ছেলে মানে ওটা কি চেক যুক্তই পাও। সাদা সাদা কালো ছোপ ছোপ মানুষের ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রে তো এরকমই পাও না যে ছোপ ছোপ। মানে কি? মরণ জিন। যেসব জীবে জিন হোমোলোগাস অবস্থায় থাকে এবং তাদের ক্ষেত্রে কি হয়? মৃত্যুবরণ করে, সেগুলার জিনকে আমরা কি বলি? লিথাল জিন। ঠিক আছে? তাহলে লিথাল জিনের মানে সহজ উদাহরণ কখন দেখা যায়? দেখো না, অনেক সময় হচ্ছে সন্তান তৈরি হয়, সেক্ষেত্রে হচ্ছে মানে হওয়ার সময় হচ্ছে মৃত হয়ে বের হয়। তাহলে এটার পিছনে রিজন কি? লিথাল জিনের উপস্থিতি টের পাওয়া যায়, যার কারণে কি হয়? সন্তান মৃত তৈরি হয়। তাহলে এই জিনিসটার যদি আমি ক্রস করি তাহলে দেখো কাদের মাঝখানে ক্রস করব? ইঁদুরের মাঝখানে। ঠিক আছে? তাহলে ইঁদুর, তাহলে কোন বর্ণের ইঁদুরের মধ্যে ক্রস করব? হলুদ বর্ণের। হ্যাঁ হ্যাঁ, হলুদ ইঁদুর হয় না? দেখো না হলুদ ইঁদুর হয়। তাহলে আগে কি দিব? পুরুষ। হ্যাঁ, আর এটা কি? স্ত্রী। ঠিক আছে? পুরুষ যে ইঁদুর
ওকে, তাহলে পুরুষকে কি দ্বারা প্রকাশ করলাম? ওয়াই ওয়াই, স্ত্রী ওয়াই ওয়াই। ঠিক আছে, এইখান থেকে দেখো কি তৈরি হবে। প্রথম বংশধরে কিন্তু কোনো সমস্যা হবে না, সমস্যাই হবে কি দ্বিতীয় বংশধরে। তুমি কি দূর মানুষের মধ্যে দেখা যায়, বাট আমি ওর বললো, আমি উদাহরণ দিতেছি ইঁদুরে, ও বললো নিলাম না, এই জন্য বললাম। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটার ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। দেখো তাহলে প্রথম বংশধর যেগুলো তৈরি হবে এগুলোর ভিতরে কোনো সমস্যা তৈরি হয়েছে? কোনো সমস্যাই তৈরি হচ্ছে না। তাহলে এটা কি F1 বংশধর। তাহলে প্রজন্ম তৈরি হয়েছে কয়টা? 4টা, তাই না? ওকে, এবার দেখো এই 4টার মধ্যে থেকে যদি তুমি আবারও সংকরায়ন ঘটাও তাহলে কি হবে? যে কোনো দুইটা নিব, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আবার কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে এই দুইটা কি আবারও মিশ্রিত না হয়ে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এপাশে কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবার দেখো সংকরায়ন করি, কি হইলো? প্রথমে ওয়াই ক্যাপিটাল ওয়াই, আবার এটার সাথে কি করবা? এটা করবা, তাহলে আবারও কি তৈরি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবার এ পাশে সংকরায়ন করো, এটার সাথে এটা করো, তাহলে এটার সাথে যদি এটা করো কি তৈরি হয়? স্মল ওয়াই না? আবার এটার সাথে কোনটা করবা? এইটার করবা, তাহলে আবারও কি তৈরি হয়? দেখো তো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। দেখো তো এখানে ক্যাপিটাল ওয়াই একবারে বড়, কয়টা ক্যাপিটাল ওয়াই তৈরি হয়েছে? 2টা ক্যাপিটাল ওয়াই তৈরি হয়েছে না? দেখো যখন আমি ফার্স্টে শুরু করছিলাম তখন আমাদের প্রথম পুরুষ যে দূর ছিল সে কয়টা ক্যাপিটাল ওয়াই ছিল? 2টা। তাহলে এবার দ্বিতীয় নাম্বার বংশধরে যদি 2টা ক্যাপিটাল কি ওয়াই আসে তাহলে সেটা কি মৃত। কি বুঝছো? দ্বিতীয় বংশধরে যদি 2টাই ক্যাপিটাল ওয়াই এর জিন আসে তাহলে সেই বংশধরটা কি হবে? মৃত হবে। তাহলে এই যে এখানে যে ইঁদুরটা তৈরি হবে, এই ইঁদুরটা কিরকম হবে? মৃত। ঠিক আছে, তারপরে ইঁদুরগুলা দেখো কোন ধরনের ইঁদুর নিয়ে সংকলন করছিলাম? হলুদ বর্ণের ইঁদুর নিয়ে না? তাহলে এটাও কি হবে? হলুদ বর্ণ। এটাও কি তৈরি হবে? হলুদ বর্ণ। তাহলে এবার দেখো এখানে আরো একটা ওয়াই আছে, তাহলে এই ওয়াইটা কি হবে? বাদামি বর্ণ। কি বুঝছো? তাহলে বাদামি। তাহলে মৃত যেটা এটা তো বাদী, মৃতকে বাদ দিলাম। এবার হলুদ তৈরি হয়েছে কয়টা? হলুদ ইস্টু, এটা কি দ্বিতীয় বংশধর F2। তাহলে হলুদ ইস্টু কি দিব? এবার সে কি বাদামি। তাহলে হলুদ কয়টা আছে? 2টা। বাদামি কয়টা? 1টা। লিথাল জিনেরই পাইছো? উদাহরণ পাইছো? বুঝতে পারছো না বুঝো নাই? বলো। এবার হচ্ছে সেদিন করাইছি, তোমরা তো ছিল না, যে এই 2টা জিনিস দিয়ে যতগুলা সৃজনশীল আসে মোটামুটি ম্যাক্সিমাম সৃজনশীল এই 2টা দিয়ে আসে, বা এই যে 3টা টাইপ দিয়ে আসে। হ্যাঁ, এবার এই সৃজনশীল গুলা দেখাই দেবো। আর কালকের ক্লাসে শুধু মেন্ডেলের দ্বিতীয় সূত্র আর হচ্ছে কখন ছেলে হবে কখন মেয়ে হবে করাই দিব, চ্যাপ্টার শেষ। স্লাইড আমি দিয়ে দিব না।